মহিলাদের সুবিধার্থে রাজ্য সরকারের বড় উদ্যোগ কার্যকর হলো রায়গঞ্জ সরকারি বাস ডিপোতে। আজ 1 জুন থেকে সরকারি নির্দেশ অনুযায়ী মহিলা যাত্রীরা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের উচ্ছ্বাস খবর পেয়েই রায়গঞ্জ বাসস্ট্যান্ডে খুশির হাওয়া। নিয়মিত বাসে যাতায়াত করা মহিলা যাত্রীরা জানিয়েছেন এই সিদ্ধান্ত তাদের জন্য ভীষণ স্বস্তির। বিশেষ করে দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য এটি বড় উপকার। রোজকার কাজ, হাসপাতাল, স্কুল, কলেজে যাওয়ার খরচ অনেকটাই কমবে। এতদিন বাস ভাড়া জোগাড় করতেই হিমশিম খেতে হতো, এখন নিশ্চিন্তে যাতায়াত করতে পারবো। সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের চলাচল সহজ করা, তাদের অর্থনৈতিক চাপ কমানো এবং গণপরিবহনে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো। কার্ড চালু হওয়ার আগেই এই অন্তর্বর্তী ব্যবস্থায় যাতে কেউ পরিষেবা থেকে বঞ্চিত না হন, তাই নাম নথিভুক্ত করেই ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। আমার নাম শোভারানী দেব শর্মা। কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি বালুরঘাট। আজ থেকে তো বাস ভাড়া ফ্রি হয়ে যাবে। হ্যাঁ। কেমন লাগছে বিষয়টা? খুব ভালো লাগছে। খুশি হয়েছেন? হ্যাঁ, খুব খুশি হয়েছি। এখানে বাস ভাড়া ফ্রি হয়েছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, বিশেষ করে যাদের ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের খুবই ভালো হয়েছে। আমরা তো যাতায়াত করি, আমাদের খুব ভালো লাগছে। কি ভাই আপনার নাম? অলকা সিংহ দাস। কোথায় যাচ্ছেন আপনি? আমি শিলিগুড়ি যাচ্ছি। আজ থেকে তো বাস ভাড়া ফ্রি, জানেন তো? হ্যাঁ, যাবো আমি। ফ্রি ফ্রি বাস ভাড়া রাজ্য সরকার করেছে। কেমন লাগছে এই বিষয়টা? ভালো লাগছে। খুশি আপনারা? হ্যাঁ, আমি খুশি। দাদা আপনার নাম? আমার নাম কপিল রাজবংশী। আপনি কি করেন? এই কন্ট্রাক্টরি এনবিসিসি। আচ্ছা। আর আজকে থেকে লেডিস ফ্রি করে দিয়েছে, এটাই খুশির খবর। দেখা যাক। কিছু কি লাগছে মহিলাদের জন্য? আপাতত কিছু লাগছে না, এখন 3 মাসের মধ্যে কাট করতে হবে। কাট করার পরে ওগুলো সব পরপর আসবে, ওগুলো বলবে তারপরে। এখন আপাতত কিছু লাগছে না। 3 মাসের আগে অবধি কোনো কিছু লাগছে? এখন কিছু লাগছে না আপাতত। এখন হ্যাঁ, এখন কিছু লাগছে না। এখন উপর থেকে অর্ডার ছাড়া কিছু বলতে পারবো না। ওপর থেকে অর্ডার আসলে তারপরে বলা যাবে। এখন কিছু লাগছে না। এখন কোথা থেকে যাচ্ছে, কোথায় নামছে, এটাই।